আল্লাহ রাসূলের ওফাতের পর পৃথিবীর অত্যন্ত প্রতাপশালী পার্সিয়ান সাম্রাজ্য করায়ত্ত করেন খলিফা ওমর। তখনকার সময়ে পৃথিবীর মহাশক্তিশালী দুই সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য এবং পার্সিয়ান সাম্রাজ্যের যে কত ভয়ঙ্কর প্রভাব ও প্রতিপত্তি ছিল পৃথিবীর প্রত্যেকটা ধর্মের উপরে, তা কল্পনাতীত। ইরানের পার্সিয়ান সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম ছিল জরথ্রষ্ট্রবাদ। এই জরথ্রষ্ট্রবাদের কি ভয়ঙ্কর আগ্রাসন ছিল ইসলাম ধর্মের উপরে, তা আমরা এখনও টের পাই। কুরআনে নামাজ শব্দটা একটি বারের জন্য আল্লাহ উল্লেখ না করলেও সালাতের অনুবাদে সব ক্ষেত্রেই এই ফার্সি ভাষার নামাজ করা হয়েছে। আল্লাহ সিয়ামের কথা বলেছেন, কিন্তু সমগ্র অনারব বিশ্বে একে রোজা নামে ডাকা হয়। একইভাবে দোয়া বলা হয় না, বলা হয় মুনাজাত বা দরুদ শরীফ। ইসলামের রন্ধ্রে রন্ধ্রে এই পার্সিয়ান সাম্রাজ্য জরথ্রষ্ট্রবাদের আগ্রাসন ঢুকে গিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে শবে বরাত, শবে মেরাজ, এই শব্দগুলো কুরআনে খুঁজেই পাবেন না আপনি। ফার্সি শব শব্দের অর্থ হচ্ছে রাত, আর মিরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্ব আরোহণ বা আকাশে গমন, যে দুটোর একটি শব্দ কুরআনে নেই। রাতের আরবি হচ্ছে লাইল। শবে মিরাজ কিভাবে ইসলামের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে তা পার্সিয়ান সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম জরথ্রষ্ট্রবাদের ধর্মগ্রন্থ জিন্দাবিস্তা পড়লে আপনি উপলব্ধি করতে পারবেন। তাদের বিখ্যাত বই আরদা ভিরাজ, তাদের নবী তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী ঈশ্বর আহুর মাজদার সাথে সাক্ষাৎ করতে ঊর্ধ্ব আরোহণ করেন, এবং তার যে বর্ণনা, সেই নবীর জান্নাত জাহান্নাম দেখা, ঈশ্বরের সাথে কথোপকথন, সাথে জিবরাইল আলাইহিস সালামের মতো এক ফেরেশতা তার সাথে যাওয়া, এর প্রত্যেকটা ঘটনা, পৃষ্ঠা নাম্বার, দাগ নাম্বার, আয়াত নাম্বার সহ কত চমৎকারভাবে যে মিরাজ সংশ্লিষ্ট হাদিসগুলোর সাথে হুবহু মিলে যায়, তার বিস্তারিত বর্ণনা ভিরাজ থেকে মিরাজ ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং সেই দিকে আমরা যাব না। আল্লাহ রাসূলের ওফাতের পরে ইসলামের যে জয়যাত্রা শুরু হয়েছিল সমগ্র বিশ্বব্যাপী, তার সাথে কম্পিটিশন করতে পেরেছিল তখনকার প্রতাপশালী জরথ্রষ্ট্র ধর্ম, ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই তিনটা ধর্মতেই তাদের নবীরা ঈশ্বরের সাথে বা আল্লাহর সাথে ঊর্ধ্ব আরোহণ করে বা মিরাজ করে সাক্ষাৎ করেছিলেন। যেহেতু কুরআনে এই মিরাজ বিষয়ে কিছু বলা নেই, আল্লাহর সাথে নবীর সাক্ষাতের বিস্তারিত কিছুই বলা নেই, সেহেতু তখনকার আলেম ওলামারা হীনমন্যতায় ভুগত যে ইহুদিদের নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করল। দ্য লিজেন্ডস অফ জিউস বইতে ইসাইয়ার 7 থেকে 11 নম্বর আয়াত পড়লে আপনি বুঝতে পারবেন যে মুসা নবী কীভাবে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম ঘুরে তারপর আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। আপনি খ্রিস্টানদের ম্যাথিউর 17 অধ্যায়ের 1 থেকে 9 নম্বর আয়াত, বুক অফ মার্কের 9 নম্বর অধ্যায়ের 2 থেকে 8 আয়াত, বুক অফ লুকের 9 নম্বর অধ্যায়ের 28 থেকে 36 আয়াত পড়লেও বুঝবেন যে কীভাবে ঈসা নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। প্রশ্ন হচ্ছে, জরথ্রষ্ট্র ধর্ম তাদের নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করল বুক অফ ভিরাজের বর্ণনা অনুযায়ী, ঈসা নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করল বুক অফ ম্যাথিউ, বুক অফ মার্ক, বুক অফ লুক অনুযায়ী, মুসা নবী আল্লাহর সাথে সাক্ষাৎ করল ইসাইয়ার 7 থেকে 11 নম্বর আয়াত অনুযায়ী। এখন যদি আল্লাহর রাসূল আল্লাহর সাথে সাক্ষাৎ না করেন, তাহলে ইসলাম ধর্মটা কম্পিটিশনে অনেক পিছিয়ে পড়ে, বিশেষ করে ইহুদি, খ্রিস্টান এবং জরথ্রষ্ট্রদের সাথে। এই কম্পিটিশনে পিছিয়ে পড়া প্রতিরোধ করার জন্যই কি ফার্সি শব্দ শবে এবং ফার্সি শব্দ মিরাজ সংযুক্ত করে শবে মিরাজ নামে নতুন একটা টার্ম ইউজ করা হয়েছে, নাকি কুরআনে এর পক্ষে কোনো দলিল প্রমাণ আছে? সেটাই আমাদের আজকের খুতবার বিষয়। ধর্মবেত্তারা মিরাজ নিয়ে দুটো সূরার রেফারেন্স টানার চেষ্টা করেন, একটা সূরা নাজম, একটা সূরা বানী ইসরাইল। সূরা নাজম যেহেতু আল্লাহ রাসূলের নবুয়তের 5ম বা 6ষ্ঠ হিজরিতে নাজিল হয়েছে এবং মিরাজ দাবি করা হয় আল্লাহর রাসূলের নবুয়তের 11 কি 12 বছর পরে, সুতরাং এই মিরাজের 6-7 বছর আগে নাজিল হওয়া সূরা নাজম আলোচনাই নিরর্থক। সুতরাং আমরা সূরা বানী ইসরাইলের সেই বিখ্যাত 1 থেকে 3 নম্বর আয়াত একটু পড়ে দেখি। বলা হচ্ছে, সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলা,
পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশে আমি বরকত দিয়েছি, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। এখানে পরিষ্কার করে দুটো জায়গার কথা বলা হচ্ছে। যদি আপনাকে বলা হয় যে আপনার বাবাকে গতকালকে খুলনা থেকে ঢাকা ভ্রমণ করানো হয়েছে ট্রেনে, অথবা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় ভ্রমণ করানো হয়েছে, অথবা লন্ডন থেকে নিউ ইয়র্ক, যদি এক্স্যাক্টলি দুটো জায়গার কথা, প্লেসের কথা, স্থানের কথা বলেই দেয়া হয়, তাহলে কি কোনো বোকা, মূর্খ, গর্ধব এই দুটো প্লেসের বাইরে অন্য কোনো কিছু কল্পনা করতে পারে? যেখানে ক্লিয়ার কাট বলা হচ্ছে যে খুলনা থেকে ঢাকা, অথবা লন্ডন থেকে নিউ ইয়র্ক, অথবা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া, সেখানে আপনি যদি ধরে নেন না এটা শুধু শাব্দিক কথা, মূলত আমার বাবাকে খুলনা থেকে ঢাকায় নয়, খুলনা থেকে কলকাতা ভ্রমণ করানো হয়েছে, অথবা লন্ডন থেকে নিউ ইয়র্ক নয়, লন্ডন থেকে ভুটানের রাজধানী থিম্পুতে ভ্রমণ করানো হয়েছে, আপনাকে একজন মূর্খ, গর্ধব বলা ছাড়া আর কোনো উপায় কারো থাকবে না, যেহেতু এক্স্যাক্ট জায়গার নাম বলে দেয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আল আকসার কথা বলা হলো, এই আল আকসা নামে কোনো মসজিদ খলিফা ওমর যখন জেরুজালেম করায়ত্ত করেন তিনি সেখানে খুঁজে পেয়েছিলেন? এই আল আকসা নামে কোনো মসজিদই আল্লাহ রাসূলের যুগে সমগ্র পৃথিবীতে ছিল না। সারা পৃথিবীর মুসলমান যাকে এখন আল আকসা মসজিদ বলে ডেকে থাকে, সেই আল আকসা মসজিদ কে প্রতিষ্ঠা করেছিলেন এবং কবে প্রতিষ্ঠা করেছিলেন একটু গুগল করলেই আপনি খুঁজে পাবেন। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষের ২য় খণ্ডে বলা আছে, উমাইয়া খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান রাসূলের মৃত্যুর প্রায় ৬০ বছর পরে ৬৯১ খ্রিস্টাব্দে আল আকসা মসজিদটি নির্মাণ করেন। অন্যদিকে আসমানে যে মসজিদের কথা বলা হয়ে থাকে, ইসলামের ইতিহাস বা ইসলামী স্কলাররাই বলে থাকেন যে আসমানে আল আকসা মসজিদ নামে কোনো মসজিদ নেই, যেটা আছে সেটা বাইতুল মামুর। কিন্তু সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে বাইতুল মামুরের কথা বলা হয়নি, বলা হয়েছে আল আকসা। এই আকসা শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী স্থান। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই আকসা শব্দটা সূরা ইয়াসিনেও আপনি খুঁজে পাবেন। সূরা ইয়াসিনের ২০ নম্বর আয়াতেই আপনি দেখতে পাবেন যে আল্লাহ বলছেন ওয়াজা মিনান আকসা। শুধু আকসাই খুঁজে পাবেন না, আপনি মদিনাও খুঁজে পাবেন। তার ঠিক পরের শব্দই বলা হচ্ছে আকসাল মাদিনাতি। কিন্তু আপনি জানলে হয়তো আশ্চর্য হবেন যে এই আয়াতে আকসা শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী বা দূরের স্থান, আর মদিনা শব্দের অর্থ হচ্ছে শহর। তাহলে আকসাল মদিনাতি শব্দের অর্থ হচ্ছে শহরের দূরবর্তী স্থান। এই শহরের দূরবর্তী স্থানকে কেন আমরা আল আকসা মসজিদ বলছি? তার চেয়ে বড় কথা, আল্লাহর রাসূলের নবুয়তের ২০ থেকে ২২ বছর পরে বায়তুল্লাহ জয় করা হয়, মক্কা জয় করা হয়। মক্কা জয় করার পূর্বে আল্লাহর রাসূলের জন্ম থেকে প্রায় ৬০ বছর পর্যন্ত এই কাবা ঘরে ৩৬০টা মূর্তি ছিল। এই ৩৬০টা মূর্তি বিশিষ্ট কাবা ঘরকে কখনোই কোনো মুসলিম পৃথিবীর ইতিহাসে মসজিদুল হারাম বলে ডাকেনি। প্রশ্ন হচ্ছে, মিরাজ যদি ঘটে থাকে আল্লাহ রাসূলের ৫১ থেকে ৫২ বছর বয়সে বা নবুয়তের ১১ থেকে ১২ বছর সময়ে, তাহলে এই মসজিদুল হারাম এটা কোথায় ছিল? আর আল আকসা নিয়ে তো আমরা আলোচনাই করলাম যে আকসা শব্দের অর্থ হচ্ছে দূরবর্তী স্থান, সূরা ইয়াসিনের ২০ নম্বর আয়াতে বলা আছে, এবং মদিনা শব্দের অর্থ হচ্ছে শহর। আল্লাহ রাসূলের যুগে এই মদিনা বলতে মানুষ শহরই বুঝত। বরঞ্চ আল্লাহ রাসূল যেই স্থানে গিয়েছিলেন সেই স্থানটার নাম কুরআনেই বলা আছে ইয়াসরিব হিসেবে। সূরা আহজাবের ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর যখন তাদের একদল বলেছিল, হে ইয়াসরিববাসী, এখানে তোমাদের কোনো স্থান নেই, তাই তোমরা ফিরে যাও। তাহলে সূরা বানী ইসরাঈলের ১৭ নম্বর সূরার ১ নম্বর আয়াতে যে ইসরা বা ভ্রমণ বা জার্নির কথা বলা হচ্ছে আল্লাহর এক বান্দার, এই বান্দা কে? আপনি খুব আশ্চর্য হয়ে লক্ষ্য করবেন যে এর ঠিক পরের আয়াতটা শুরু হয়েছে, মানে ২ নম্বর আয়াতটা শুরু হয়েছে ওয়া দিয়ে, যার বাংলা অর্থ এবং,
ইংরেজি অ্যান্ট। তার মানে 1 নম্বর আয়াতে আল্লাহর বলা ঘটনা শেষ হয়নি। যদি শেষই হতো তাহলে 2 নম্বর আয়াতটা ওয়া বা এবং বা অ্যান্ড দ্বারা শুরু হতো না। আমরা জানি যে দুটো ঘটনা বা দুটো বর্ণনা পরস্পর সংযুক্ত করার ক্ষেত্রে ইংরেজি কনজাংশন অ্যান্ড, বাংলায় এবং বা ও, এবং আরবিতে ওয়া যুক্ত হয়। এই আয়াতেই যে শুধু ইসরা বা ভ্রমণ বা জার্নি এর কথা বলা হচ্ছে মুসা নবীর ক্ষেত্রে তাই নয়। মুসা নবীর এই ইসরার কথা বলা আছে 20 নম্বর সূরা তহার 77 নম্বর আয়াতে, 26 নম্বর সূরা শুআরার 52 নম্বর আয়াতে, 44 নম্বর সূরা দুখানের 23 থেকে 24 নম্বর আয়াতে। ঈসা নবীর ক্ষেত্রে যতবার ইসরা বা জার্নি বা ভ্রমণ শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, অন্য কোনো নবীর ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন এই জার্নি, ভ্রমণ বা ইসরা শব্দটা ব্যবহার করেননি। যার প্রমাণ আমরা পাই 20 নম্বর সূরার 77 নম্বর আয়াতে, 26 নম্বর সূরার 52 নম্বর আয়াতে, 44 নম্বর সূরার 23 থেকে 24 নম্বর আয়াতে। কেন মুসা নবীর জীবনে এই ইসরা বা ভ্রমণ এত গুরুত্বপূর্ণ? যতবার মুসা নবী ভ্রমণ করেছেন ততবারই তিনি আগের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ হয়েছেন, অনেক বেশি বারাকাত তার জীবনে এসেছে, তার সঙ্গী সাথীদের জীবনে এসেছে। যেটা আল্লাহ সূরা বনী ইসরাইলের প্রথমেই বলছেন যে তার চারপাশে রয়েছে বরকত, বারাকা, এবং তাকে অনেক নিদর্শনও দেখানো হয়েছে। মুসা নবী যখন জন্ম নেন তখন ফেরাউন পুরুষ সন্তানদের হত্যা করত। তার মায়ের ঘরে থাকলে তার জীবনে ঘোর অমানিসার অন্ধকার নেমে আসত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের ঘর থেকে, তার বাবার ঘর থেকে তাকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন রাজপ্রাসাদে। ফেরাউন ছিলেন তখন মিশরের বাদশাহ, এক দরিদ্র পরিবারের অবহেলিত, অসহায় এবং মৃত্যুর ঝুঁকিতে পতিত ছোট্ট মুসা নবী ভ্রমণ করে, ইসরা করে গেলেন কোথায়? রাজপ্রাসাদে। এবং সেই ভ্রমণের নির্দেশও আল্লাহ রাব্বুল আলামিনই ইলহামের মাধ্যমে তার মাকে দিয়েছিলেন যে তুমি তোমার সন্তানকে নদীতে ছেড়ে দাও, তুমি চিন্তা করো না। তাহলে এই যে ইসরা বা ভ্রমণ মুসা নবী ছোট্ট শিশু অবস্থায় করলেন রাজপ্রাসাদে, এর মাধ্যমে তার জীবনে আরও বরকত চলে আসলো। রাজপ্রাসাদে রাজপুত্রের মতো তিনি বড় হলেন। বড় হওয়ার পরে তার স্বজাতি কিপ্তি সম্প্রদায়ের একজনকে সাহায্য করতে গিয়ে তিনি একটা ট্রাপে পড়ে যান এবং রাগের মাথায় একজনকে ঘুষি মেরে তখনকার রাষ্ট্রীয় আইনে তিনি খুনের অপরাধে দণ্ডিত হয়ে ফেরারে আসামির মতো দেশ থেকে পালিয়ে যান। সহায় সম্বলহীন, অসহায়, নিঃস্ব মুসা নবী মিশর থেকে ইসরা করে, ভ্রমণ করে চলে গেলেন মাদিয়ান শহরে। নিঃস্ব অসহায় মুসা নবী আল্লাহর কাছে তখন একটা দোয়া করেছিলেন, সেই বিখ্যাত দোয়া আমরা সবাই জানি। যেই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে আবারও বারাকাত ঢেলে দিলেন। তাকে চাকরি বাকরির ব্যবস্থা করলেন, তাকে ঘরবাড়ির ব্যবস্থা করলেন, তাকে রিজিকের ব্যবস্থা করলেন, খাওয়া পড়া থাকা জায়গার সব কিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করলেন। এমনকি তার স্ত্রীর ব্যবস্থাও করলেন, বিয়ের ব্যবস্থা করলেন, ঘর সংসার হলো, তার জীবন আবারও বারাকাতে পূর্ণ হয়ে গেল। সেখানে তিনি থাকলেন প্রায় 10 বছর। যেমনটা আমরা দেখতে পাই, খিজিরের সাথে দেখা করার সময়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, মাছটা সেই ফাঁকে সাগরে পড়ে গিয়েছিল। আবার তিনি সজাগ হয়ে বুঝতে পারেন যে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, তার দেরি হয়ে গেছে। এই ঘুমানোর এলিগরিটাই আমরা তার লাইফেও দেখতে পাই। তার জীবনের মূল জার্নি, মূল ইসরা, মূল ভ্রমণ ছিল আল্লাহর সান্নিধ্য, তার চারপাশের মানুষদেরকে আল্লাহর পথে নিয়ে আসা, আল্লাহর কিতাবের নূরে আলোকিত করা। কিন্তু স্ত্রী পরিবার নিয়ে তিনি 10 বছর মাদিয়ানে ঘুমানোর মতো করেই ছিলেন, স্পিরিচুয়াল জার্নি থেকে তিনি বঞ্চিত ছিলেন। পরে আবার যখন তার সম্বিত ফিরে এলো, তিনি আবার ইসরা শুরু করলেন, জার্নি শুরু করলেন। সেই জার্নির পথেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিলেন, মুসা তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো, তুমি তোমার জুতা খুলে আসো। আল্লাহ রাব্বুল আলামিন তার নবুয়ত দান করলেন সেই জার্নিতে, সেই ইসরায়, সেই ভ্রমণে। নবুয়ত দান করে তার জীবনটাকে আবারও রহমতে, বরকতে পরিপূর্ণ করে দিলেন। সপরিবারে মুসা নবী আবার মিশরে গেলেন, গিয়ে আল্লাহর পথে মানুষকে ডাকলেন, ফিরাউনকে ডাকলেন, সবাইকে তিনি ইসলামের শান্তির বাণীর দিকে আসার নিমন্ত্রণ দিলেন, দাওয়াত করলেন।
ফিরাউন হয়তো আসেনি, কিন্তু শত শত হাজার হাজার মানুষ তার এই দাওয়াত কবুল করেছিল, তাদের জীবনও বারাকাতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। যেই জাদুকররা তাকে পরাজিত করতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন নিদর্শন দেখিয়েছেন, দিয়েছিলেন, দান করেছিলেন, মুজেজা দিয়েছিলেন, যার বদৌলতে সেই জাদুকররা মুসলিম হয়ে গিয়েছিল, তার দিনকে কবুল করেছিল। অজস্র জাদুকররা যখন দিনকে কবুল করেছিল, তাদের দেখা দেখি আরও কত শত সহস্র মানুষ এই দিন কবুল করেছিল, তাদের জীবনটাও বারাকাতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, তার ইয়ত্তা নেই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরও অনেক নিদর্শন দিয়েছেন, অনেকে মুজেজা দিয়েছিলেন। লাঠি ছুঁড়ে মারলে সাপ হয়ে যেত, পানিতে মারার পর সাগরের পানি দুভাগ হয়ে গিয়েছিল। অজস্র মানুষ যখন তার দিনের পথে আসলো, কিন্তু ফিরাউন আসলো না, তার অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল, তখন সবাইকে নিয়ে আবার তিনি ইসরা করেছিলেন আল্লাহ পাকের নির্দেশে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন, হে মুসা, তুমি আবার ইসরা করো, আবার জার্নি করো, ভ্রমণ করো। সেই মিশর থেকে ভ্রমণ করে নীলনদ পাড়ি দিয়ে তিনি আবার চলে এসেছিলেন নীলনদের এই প্রান্তে। তার সাথে যারা এসেছিল তাদের জীবন আবারও বারাকাতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি খাবার, মান্না, সালোয়া দিয়েছিলেন, মেঘের ছায়া দিয়েছিলেন, তাদের জীবনটা এইভাবে বারাকাতে পরিপূর্ণ করে দিয়েছিলেন। তাদেরকে কিতাব দিয়েছিলেন, মুসাকে আবারও জার্নি করার, আবারও ইসরা করার কথা বলেছিলেন যে মুসা তুমি আবারও ইসরা করো, আবার এই উপত্যকায় আসো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কথা বলেছিলেন, তাকে তাওরাত কিতাব দিয়েছিলেন, তার জীবনটা আবারও বারাকাতে পরিপূর্ণ হয়ে গেল। সেই তাওরাত নিয়ে তিনি আবারও তার স্বজাতির কাছে ফিরে এলেন, তাদেরকে সেই কিতাবের আলোয় আলোকিত করার জন্য। এই যে ইসরা করে ভ্রমণ করে আবারও সেখান থেকে তিনি এলেন, তাদেরকে কিতাব দিলেন। এইভাবে আমরা দেখতে পাই মুসা নবীর জীবনে যত ইসরা ঘটেছে, যত ভ্রমণ ঘটেছে, অন্য কোনো নবীর জীবনে এত ইসরা ঘটেনি। এজন্য আমরা খুব সুন্দর করে ঠান্ডা মাথায় যদি সূরা বানী ইসরাঈলের 1 থেকে 3 আয়াত পড়ি, আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে এই ইসরা, এই ভ্রমণ কখনোই অন্য কোনো নবীর নয়, এটা মুসা নবীর। এজন্য আল্লাহ বলছেন, পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাতে ইসরা করিয়েছিলেন, ভ্রমণ করিয়েছিলেন, যার চারপাশে আমি বরকত দিয়েছি, যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি। 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর আমি মুসাকে কিতাব দিয়েছি এবং তা বনী ইসরায়েলের জন্য পথ নির্দেশ বানিয়েছি, হিদায়েত বানিয়েছি, যেন তোমরা আমাকে ছাড়া অন্য কোনো উকিল না বানাও, অন্য কোনো কর্মবিধায়ক না বানাও। 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সে তাদের বংশধর যাদেরকে আমি নূহের সাথে আরোহণ করিয়েছিলাম, নিশ্চয়ই সে ছিল কৃতজ্ঞ বান্দা। নূহ নবীর কথাও আল্লাহ এখানে বলছেন, নূহ নবীও এরকম ইসরা করেছিলেন, জার্নি করেছিলেন, 950 বছর মানুষকে আল্লাহর পথে ডেকেছিলেন, দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। তারপর সেই ইসরা করে ভ্রমণ করে তিনি নৌকায় করে সেই জায়গা ত্যাগ করে নতুন এক জায়গায় এসেছিলেন। তার সাথে যারা ছিল সবার জীবনটাও আবার বরকতে ভরে গিয়েছিল, যেহেতু তাদের চারপাশে আর ওরকম কাফির মুশরিকরা ছিল না, যারা নূহ নবী এবং তার অনুসারীদের অত্যাচার করত, নির্যাতন করত। তাহলে আমরা বুঝলাম আল্লাহর রাসূলের ওফাতের পরে যখন উমাইয়া সাম্রাজ্য বা ইসলামী সাম্রাজ্য পৃথিবীর চারদিকে ছড়িয়ে পড়েছিল, তখনকার ক্রমবর্ধমান ইহুদি, খ্রিস্টান, জরথ্রষ্টু ধর্মের নবীদের সাথে কম্পিটিশন শুরু হয়ে যায়। মুসা নবীর আল্লাহর সাথে সাক্ষাৎ, জান্নাত জাহান্নাম পেরিয়ে, 7 আসমান পেরিয়ে আল্লাহর সাথে সাক্ষাতের বর্ণনা দ্য লিজেন্ডস অফ জিউসের ইশাইয়ার 7 থেকে 11-তে বলা আছে। সেই গল্প গাথা বলে মুসা নবীকে ইহুদিরা সকল নবীর উপরে স্থান দিত, যে দেখো আমাদের নবীর সাথে আল্লাহ সরাসরি সাক্ষাৎ করেছেন। ঈসা নবীর অনুসারীরা বুক অফ ম্যাথিউ, মার্ক, লুক থেকে রেফারেন্স দিয়ে বলতো যে আমাদের নবীর মর্যাদা এত বেশি যে আল্লাহ তার সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, তার দিদার লাভ করেছেন। জরথ্রষ্টরা বুক অফ ভিরাজের রেফারেন্স দিয়ে বলতো আমাদের নবী আল্লাহর সাথে 7 আসমান পাড়ি দিয়ে, জান্নাত জাহান্নাম পাড়ি দিয়ে সাক্ষাৎ করেছিলেন, তার দিদার লাভ করেছিলেন। এমনকি পৌত্তলিকদের যে নবী ইব্রাহিম, যার সুন্নত অনুসারে তারা কাবা ঘর তাওয়াফ করত, হজ করত, জাকাত দিত, কুরবানি করত, সেই ইব্রাহিম নবীর মিরাজের রেফারেন্স কুরআনে পর্যন্ত বর্ণিত আছে। সূরা আনামের 75 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর এভাবেই আমি ইব্রাহিমকে
আসমানসমূহ ও জমিনের রাজত্ব দেখাই, যাতে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়। তাহলে ইব্রাহিম নবী মিরাজ করেছেন, আসমান জমিনের সব কিছু দেখেছেন। মুসা নবী দেখেছেন দ্য লিজেন্ডস অফ জিউস অনুযায়ী। ঈসা নবী দেখেছেন বুক অফ ম্যাথিউ, মার্ক, লুক অনুযায়ী। জরথ্রষ্টু আল্লাহর দিদার লাভ করেছেন আর দ্য ভিরাজ অনুযায়ী। নবী মুহাম্মদ কেন পিছিয়ে থাকবেন? অথচ আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে সাক্ষাৎ, এটা পুরোপুরি কুরআন ভায়োলেট করে দিয়েছে। সূরা আনামের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কোনো মানব দৃষ্টি তাকে দেখতে পারে না, অথচ তিনি সকল কিছুই দেখতে পান এবং তিনি অতীব সূক্ষ্মদর্শী এবং সর্ববিষয়ে ওয়াকিবহাল। সূরা আনাম আয়াত 103 আল্লাহ বলছেন, কোনো দৃষ্টি তার নাগাল পায় না, তবে তিনি সব দৃষ্টির নাগাল পান, আর তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী ও সব কিছুর খবর রাখেন। 42 নম্বর সূরা আশ-শুরার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কোনো মানুষের এ মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন ওহির মাধ্যম, পর্দার আড়াল অথবা কোনো দূত পাঠানো ছাড়া। তারপর আল্লাহর অনুমতি সাপেক্ষে তিনি যা চান তাই ওহি প্রেরণ করেন। কোনো মানুষেরই এ মর্যাদা নেই। আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন ওহির মাধ্যম, পর্দার আড়াল অথবা কোনো দূত পাঠানো ছাড়া। সুতরাং ঈসা নবী, মুসা নবী, জরথ্রষ্টু নবী, ইব্রাহিম নবী, নবী মুহাম্মদ আল্লাহর দিদার লাভ করেছেন, আল্লাহকে দেখেছেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। এটা পুরোপুরি কুরআন বিরোধী এবং কুরআনের সাথে সাংঘর্ষিক, যার প্রমাণ আমরা সূরা আনামের 103 আয়াতে দেখলাম যে কোনো দৃষ্টি আল্লাহকে দেখতে পারে না, এবং সূরা শুরার 51 নম্বর আয়াতে দেখলাম যে কোনো মানুষেরই এই মর্যাদা নেই যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন ওহির মাধ্যম বা পর্দার আড়াল বা কোনো দূত পাঠানো ছাড়া। আপনি প্রশ্ন করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো মুসাকে দেখা দিয়েছিলেন, তাহলে আল্লাহ কেন সূরা আনামের 103 আয়াতে বলছেন যে কোনো দৃষ্টি তাকে দেখতে পারে না? না, আল্লাহ কখনোই মুসা নবীর সাথে সাক্ষাৎ দেননি বা দিদার লাভ করেননি মুসা নবী। সূরা আরাফের 143 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মুসা যখন নির্ধারিত স্থানে উপস্থিত হলো তখন তার রব তার সাথে কথা বললেন, নিশ্চয়ই পর্দার আড়ালে। সূরা শুরার 51 নম্বর আয়াত অনুযায়ী। সে তখন নিবেদন করল, হে আমার রব, আপনি আমাকে দর্শন দিন। আল্লাহ বললেন, তুমি আমাকে আদৌ দেখতে পারবে না, তবে তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, যদি ওই পাহাড় স্বস্থানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবে। অতঃপর তার রব যখন পাহাড়ে জ্যোতিষ্মান হলেন, নূর প্রকাশ করলেন, তখন তা তাকে চূর্ণ বিচূর্ণ করে দিল এবং মুসা বেহুশ হয়ে পড়লেন। অতঃপর যখন তার হুঁশ আসলো তখন সে বলল, আপনি পবিত্র, মহান, আমি আপনার নিকট তওবা করলাম এবং আমি মুমিনদের মধ্যে প্রথম। 144 আয়াতে আল্লাহ বলছেন, তিনি বললেন, হে মুসা, আমি আমার রিসালাত ও বাক্যালাপ দ্বারা তোমাকে মানুষের উপর বেছে নিয়েছি, সুতরাং যা কিছু আমি তোমাকে প্রদান করলাম তা গ্রহণ করো এবং শুকর আদায়কারীদের অন্তর্ভুক্ত হও। তাহলে আমরা দেখলাম যে ইহুদি, খ্রিস্টান, জরথ্রষ্টু, পৌত্তলিকদের যে দাবি তাদের নবীরা আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, দিদার লাভ করেছেন, এই দাবিকে কম্পিটিশন দেওয়ার জন্য, প্রতিযোগিতা করার জন্য, এই দাবির উপরে নিজেদের উপস্থাপন করার জন্য, নিজেদের নবীকে আরও টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই যে শবে মিরাজ, এই ফার্সি শব্দের উদ্ভাবন করা হলো, তা পুরোপুরি আল্লাহ রাব্বুল আলামিন ভায়োলেট করে দিলেন। সূরা আনামের 103 আয়াতে যে কোনো চোখ তাকে দেখতে পারে না, সূরা শুরার 51 আয়াতে এবং সূরা আরাফের 144 ও 143 আয়াতে। কারণ পৌত্তলিকরা আল্লাহর রাসূলকে প্রায় চ্যালেঞ্জ করতো, শুধু পৌত্তলিকরা নয়, ইহুদিরা এবং খ্রিস্টানরাও একই চ্যালেঞ্জ দিত যে আমাদের নবীরা তো আল্লাহর দিদার করেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, তুমি পারলে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসো, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করো। এই চ্যালেঞ্জ আল্লাহর রাসূল কখনোই একসেপ্ট করেননি। বরং ঈসা নবীর যে মুজেজাগুলো ছিল, যেগুলো আল্লাহ দিয়েছিলেন, তিনি দোলনায় বসে কথা বলতে পারতেন, তিনি পিতা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন, তিনি মৃতকে জীবিত করতে পারতেন, তিনি পাখিকে মাটি দিয়ে বানিয়ে ফু দিয়ে জীবন্ত করতে পারতেন, অন্ধকে সুস্থ করে দিতে পারতেন, সে চোখে দেখতে পারত, কুষ্ঠরোগীকে স্পর্শ করলে সে সুস্থ হয়ে যেত। কত কত মুজেজা ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। মুসা নবীকে মুজেজা দিয়েছিলেন, তিনি 2 হাত তার বগলে রাখলে নূরের মতো চকমক করে উঠত, নূরের মতো চমকে উঠত, চকমক করে উঠত। লাঠি মাটিতে ছুঁড়ে মারলে সাপ হয়ে যেত, লাঠি পানিতে মারলে রাস্তা হয়ে যেত।
তার কওমের লোকরা মান্না সালোয়া জান্নাতি খাবার খেত, আকাশের মেঘ তাদের ছায়া দিত। এত এত মুজিজা মুসা নবীকে দেয়া হয়েছিল, যা নিয়ে ইহুদিরা গর্বিত হতো, অহংকার করত। ঈসা নবীকে দেয়া হয়েছিল, খ্রিস্টানরা গর্বিত হতো, অহংকার করত। ইব্রাহিম নবীকে দেয়া হয়েছিল, যা নিয়ে পৌত্তলিকরা গর্ব করত, অহংকার করত। কিন্তু আল্লাহ রাসূলকে কোনো মুজিজা দেয়া হয়নি। এ কারণে তাকে ঠাট্টা করা হতো, বিদ্রূপ করা হতো, উপহাস করা হতো, টিটকিরি করা হতো। তিনি অনেকে মনক্ষুণ্ণ ছিলেন এবং তাকে মিথ্যা নবী, ভুয়া নবী বলা হতো, যে সকল নবীদেরই তো মুজিজা থাকে, কত কারিশমা থাকে, তোমার কিচ্ছু নেই, তুমি কেমন নবী। এজন্য সূরা আনামের 34 আয়াতে আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ বলছেন, তোমার পূর্বে বহু নবী ও রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অবিশ্বাস করা হয়েছে। তাদেরকে অবিশ্বাস করা ও কষ্ট দেয়া সত্ত্বেও তাদের এই মিথ্যা প্রতিপন্নকে এবং তাদের প্রতি কৃত নির্যাতন ও উৎপীড়নকে অম্লান বদনে সহ্য করেছে, যে পর্যন্ত না তাদের কাছে আমার সাহায্য এসে পৌঁছেছে। আল্লাহর আদেশকে পরিবর্তন করার কেউ নেই। তোমার কাছে পূর্ববর্তী কোনো কোনো নবীর কিছু কিছু সংবাদ ও কাহিনী তো পৌঁছে গেছে। আর যদি তাদের অনাগ্রহ, উপেক্ষা, বিমুখতা সহ্য করা তোমার কাছে কঠিন হয়ে পড়ে, তাহলে ক্ষমতা থাকলে মাটির কোনো সুড়ঙ্গ পথ অনুসন্ধান করো, অথবা আকাশে সিঁড়ি লাগিয়ে দাও। অতঃপর তাদের কাছে কোনো মুজেজা বা নিদর্শন বা আয়াত নিয়ে আসো। এই আয়াতে পরিষ্কার আমরা দেখতে পেলাম যে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিকরাই আল্লাহর রাসূলকে মুজেজা না থাকার কারণে চ্যালেঞ্জ করছেন, বা এই কারণে তাকে ঠাট্টা বিদ্রূপ করছেন, তিনি মনক্ষুণ্ণ হচ্ছেন, কষ্ট পাচ্ছেন। তার চেয়ে কষ্টদায়ক বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনই রাসূলকে থ্রেট দিচ্ছেন যে তাদের এগুলো যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে, তোমার যদি এতই মুজেজা দরকার হয়, তাহলে তোমার যদি ক্ষমতা থাকে, তুমি আসমানে সিঁড়ি লাগিয়ে উপরে ওঠো, উঠে আমার দিদার লাভ করো, সাক্ষাৎ লাভ করো। ওরা যেহেতু বলছে যে তুমি পারছো না, তোমার এই মুজেজা নাই, পারলে করো, কিন্তু পারেননি। যদি এটাই সম্ভব হতো, তাহলে সূরা আনামের এই 34-35 আয়াত কখনোই নাজিল হতো না। আমরা একই রকম চ্যালেঞ্জ, একই রকম থ্রেট কাফেররা, মুশরিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা, পৌত্তলিকরা যেমনটা দিয়েছে, বা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একই রকম জিনিস আরও ডিটেইলস আকারে সূরা বনী ইসরাঈল, মানে একই সূরায় আমরা 90 নম্বর আয়াতের পর থেকে দেখতে পাই। আল্লাহ বলছেন 89 নম্বর আয়াতে, এই কোরআনে আমি মানুষের জন্য প্রতিটি উপমা নানাভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ শুধু অবিশ্বাসই করেছে। আর তারা বলে, 90 নম্বর আয়াত, আমরা তোমার প্রতি কখনো ঈমান আনবো না যতক্ষণ না তুমি আমাদের জন্য জমিন থেকে একটা ঝর্ণা ধারা উৎসারিত করবে। কাফিরদের চ্যালেঞ্জ পরিষ্কার সূরা বনী ইসরাঈলের 90 নম্বর আয়াতে, যে কখনো ঈমান আনবো না যতক্ষণ না তুমি আমাদের জন্য জমিন থেকে একটা ঝর্ণা ধারা উৎসারিত করবে। মানে এতটুকু মুজিজা দেখানোর ক্ষমতা আল্লাহর রাসূলকে আল্লাহ দেননি। 91 নম্বর আয়াতে তারা আরেকটা চ্যালেঞ্জ দিচ্ছে, অথবা তোমার জন্য খেজুর ও আঙুরের একটা বাগান হবে, অতঃপর তুমি তার মধ্যে প্রবাহিত করবে নদী নালা। মানে আরও একটা মুজিজা দেখানোর তারা কথা বলছে, যে যদি প্রথমটা না পারো তাহলে এটা করে দেখাও। 92 নম্বর আয়াতে অন্য একটা অফার করছে তারা, যে তাহলে এই মুজিজাটা করে দেখাও। সেটা কি? অথবা তুমি যেমনটা বলে থাকো সে অনুযায়ী আসমানকে খণ্ড খণ্ড করে আমাদের উপর ফেলবে, অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের মুখোমুখি নিয়ে আসবে। 93, অথবা তোমার জন্য স্বর্ণের একটা ঘর হবে, অথবা তুমি আসমানে উঠবে, আকাশে আরোহণ করবে। কিন্তু তোমার আকাশে আরোহণ আমরা তখনও বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাদের প্রতি এক কিতাব অবতীর্ণ করবে, যা আমরা পাঠ করব। বলো, পবিত্র আমার মহান রব, আমি তো শুধু একজন মানুষ, একজন রাসূল। তাহলে এখানেও আমরা দেখলাম যে আল্লাহ রাসূলকে আসমানে উঠতে বলছে, মিরাজ করতে বলছে, উর্দু আরোহণ করতে বলছে। কিন্তু এই সূরা বনী ইসরাঈলের 93 নম্বর আয়াত পরিষ্কার যে এই ধরনের মুজিজা তিনি প্রদর্শন করেননি বা করতে সক্ষম হননি। যদি করতেনই তাহলে তো বলতেন যে গত রাত না আমি মিরাজে গিয়েছিলাম। ওই সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত পড়ে দেখো, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি, 7 আসমান জমিন ভেদ করে গিয়েছি, এই যে বুরাক আমার এখনো সেই আল আকসা মসজিদের পাশে বাঁধা আছে, দেখো, এই যে জান্নাতের খাবার নিয়ে এসেছি, এই যে সিদরাতুল মুনতাহার বড়ই গাছের বড়ই পাতা দেখো, বড়ই ফল দেখো, একটাও তো
তিনি দেখাননি, বরঞ্চ ভায়োলেট করা হচ্ছে এবং আয়াতের শেষে বলা হচ্ছে, আমি তো একজন মানুষ, ও একজন রাসূল ছাড়া আর কিছুই নই। আমি মানুষ, আমি তো জিন পরি ফেরেশতা না যে উড়ে উড়ে চলে যাব আকাশে। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র মুখ দিয়ে বলাচ্ছেন। তারপরও আমরা কতটা বোকা! ইহুদিরা যেমন, খ্রিস্টানরা যেমন, পৌত্তলিকরা যেমন নবীদের মিরাকিউলাস কিছু না দেখলে, মুজিজা কিছু না দেখলে বা না থাকলে তাকে নবী হিসেবে স্বীকার করতে চাইতো না, আমাদের অবস্থাটাও কি তাই হয়েছে ইহুদি খ্রিস্টান পৌত্তলিকদের মতো, যে নবীর এই এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার না থাকলে, মুজিজা না থাকলে, আল্লাহর সাথে যেতে পারার ক্ষমতা শক্তি না থাকলে, বোরাকে করে যেতে না পারলে আমরা তাকে নবী হিসেবে মেনে নিতে কুণ্ঠা বোধ করি? আমরা কি তাই হয়েছি? এই মিরাজের কথা আমরা সূরা হিজরের 14-15 নম্বর আয়াতেও দেখতে পাই। আল্লাহ এরকমটাই বলছেন যে, আর যদি আমি তাদের জন্য আসমানের কোনো দরজা খুলে দিতাম, অতঃপর তারা তাতে আরোহণ করত, তবুও তারা বলতো, নিশ্চয়ই আমাদের দৃষ্টি কেড়ে নেওয়া হয়েছে, বরং তোমরা তো জাদুগ্রস্ত সম্প্রদায়। এই দুটো আয়াতেও পরিষ্কার যে এই যে আসমানে উঠে উদ্ধারণ করে মিরাজ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেও যারা ঈমান না আনার তারা কখনোই আনবে না, আর যারা ঈমান আনবে তাদের জন্য এই কুরআনই যথেষ্ট। সূরা আনকাবুত 29 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ যেমনটা বলেছেন, এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার নিকট কুরআন অবতীর্ণ করেছি, যা তাদের নিকট পাঠ করা হয়, এতে অবশ্যই মুমিন সম্প্রদায়ের জন্য অনুগ্রহ ও উপদেশ রয়েছে। আল্লাহ বলছেন যে এটা কি তাদের জন্য যথেষ্ট নয়, আমি তোমার নিকট কুরআন অবতীর্ণ করেছি। এই কুরআনই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুজিজা, সর্বশ্রেষ্ঠ নিদর্শন, সর্বশ্রেষ্ঠ মিরাকিউলাস জিনিস। এই কুরআনে কত চমৎকার হিদায়াতের বাণী আছে, সায়েন্টিফিক বাণী আছে, কি নেই এই কুরআনে? কিন্তু ইহুদি খ্রিস্টান পৌত্তলিকদের কাছে যেমন এই কুরআন যথেষ্ট ছিল না, এখন এই কুরআন আমাদের জন্য যথেষ্ট নয়। আমরা কুরআনের বাইরে গিয়ে শিয়া, সুন্নি, কাদিয়ানি, হিজবুতি, চরমনাই, জামাতি, তাবলিগি, হানাফি, শাফি, মালিকি, আহলে হাদিস, মাঝহাবি, লামাঝহাবিদের মতো 20 লক্ষ সহিহ হাদিস খুঁজে বেড়াই, 10 লক্ষ জাল, জয়ীফ, হাসান হাদিস খুঁজে বেড়াই, ইজমা, কিয়াস খুঁজে বেড়াই, মোল্লা মৌলভীদের ফতোয়া খুঁজে বেড়াই। কুরআন আমাদের জন্য যথেষ্ট নয়। এই কুরআনকে আমাদের কাছে মুজিজা মনে হয় না, এই কুরআনকে আমাদের কাছে মিরাকিউলাস মনে হয় না। মনে হয় কুরআন হচ্ছে পাইকারি কথাবার্তা বলার জায়গা, কুরআন হাতালে কিছুই পাওয়া যাবে না। আমরা অনেক কিছু পেতে চাই। নবীকে, মুসানবী, ঈসানবী, জরথুষ্ট নবীদের যেমন মুজিজা দেয়া হয়েছিল, এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার দেয়া হয়েছিল, তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল করতে হবে। না করলে নবীর মান, শান, মর্যাদা ভুলুণ্ঠিত হয়, কিছুই থাকে না। এজন্য কুরআনের বাইরে গিয়ে আমাদেরকে এরকম উদ্ভট জিনিস বানানো লাগে। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে যে ইসরার কথা বলা হয়েছে, তার এক বান্দাকে, আবদিহিকে, তার চারপাশে যে বরকতের কথা বলা হচ্ছে, একই বরকত আমরা সূরা তহার 80 থেকে 81 নম্বর আয়াতে দেখতে পাই। কি বরকত সেটা? আল্লাহ বলছেন, হে বনী ইসরাঈল, আমি তোমাদেরকে তোমাদের শত্রু থেকে নাজাত দিয়েছি, আর তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম তুর পাহাড়ের ডান পাশের, এবং আমি তোমাদের জন্য অবতরণ করেছিলাম মান্না ও সালোয়া। তুর পাহাড়ের ডান পাশে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছিলেন তাওরাত কিতাব দেয়ার। তাহলে এই তুর পাহাড়ের ডান পাশে কতটা বরকত! আর সেখানে কি অবতরণ করেছিলেন আল্লাহ? জান্নাতি খাবার, মান্না ও সালোয়া। আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে ভালোগুলো খাও এবং এতে সীমা লঙ্ঘন করো না। তাহলে এই যে বরকতময় খাবার, জান্নাতি খাবার, মান্না ও সালোয়া দিয়েছেন, তাওরাত দিয়েছেন, যে কত বরকতময় কিতাব, এই বরকতের কথাই সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলা হচ্ছে। আরও কি বলা হচ্ছে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে? যাতে আমি তাকে কিছু নিদর্শন দেখাতে পারি। কি নিদর্শন? একই নিদর্শন আমরা দেখতে পাই সূরা তহার 20 থেকে 23 নম্বর আয়াতে, যে কি কি নিদর্শন তার বিস্তারিত বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলছেন, মুসা, তুমি ওটা নিক্ষেপ করো। অতঃপর সে তা ফেলে দিল, নিক্ষেপ করলো, অমনি তা সাপ হয়ে ছুটতে লাগলো, দৌড়াতে লাগলো। তিনি বললেন, ওটা ধরো এবং ভয় করো না, আমি ওকে ওর পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব। আর তোমার হাত তোমার বগলের সাথে মিলাও, তাহলে তা উজ্জ্বল হয়ে বেরিয়ে আসবে।
কোনরূপ ত্রুটি ছাড়া। এটা আরেকটা নিদর্শন রূপে। 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এটা এজন্য যে আমি তোমাকে আমার বড় বড় নিদর্শনসমূহের কিছু দেখাবো। এই যে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যাতে আমি তাকে কিছু নিদর্শন দেখাতে পারি। সূরা তহার 23 নম্বর আয়াতেই আল্লাহ পরিষ্কার করে বলে দিচ্ছেন যে এটা এজন্য যে আমি তোমাকে আমার বড় বড় নিদর্শনসমূহের কিছু দেখাবো। বড় বড় নিদর্শন আল্লাহ দেখিয়েছেন এবং ইনস্ট্যান্ট দুটো নিদর্শন আল্লাহ দেখিয়ে দিয়েছেন। ডান হাত তোমার বাম বগলের সাথে লাগিয়ে ধরো, তা শুভ্র উজ্জ্বল হয়ে যাবে, কোনো রোগের কারণে নয়। এটা আরেকটা নিদর্শন। আর কি, তোমার হাতে যে লাঠি তাকে নিক্ষেপ করো, ছুঁড়ে ফেলো, দেখবে কি হবে, তা সাথে সাথে সাপ হয়ে দৌড়াতে থাকবে। তাহলে সূরা বনী ইসরাঈলের এই নিদর্শনের বিস্তারিত বর্ণনা আমরা পেলাম সূরা তহার 19 থেকে 23 নম্বর আয়াতে। আর বরকতের কি বরকত ঢেলে দিয়েছেন, সেই তুর পাহাড়ের পাশে তাওরাত কিতাব নাজিল করা হয়েছিল, পবিত্র তুয়া উপত্যকা দেখিয়েছেন। আর এত বরকত ছিল যে জান্নাতি খাবার মান্না এবং সালোয়া পর্যন্ত তাদের কাছে চলে এসেছিল। কতটা বরকতময়! এতটা বরকতি, এতটা জান্নাতি খাবার কি পৃথিবীর অন্য কোনো জাতির পেয়েছিল? পায়নি। তারপর মুসা নবীকে কিতাব দেওয়া হয়েছিল। 2 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন, এবং মুসাকে কিতাব দিয়েছিলাম এবং একে বানিয়েছিলাম পথ প্রদর্শক। কাদের জন্য? চিলড্রেন অফ ইসরাইল। চিলড্রেন অফ ইসরাইল, এই যে আবার আমরা ইসরা শব্দ পেলাম। এই যে ইসরা নিয়ে এত কিছু, এই ইসরা শব্দের অর্থ ভ্রমণ। ইসরাকে বানানো হয়েছে মিরাজ, অথচ এই বনী ইসরায়েলের শব্দটার মধ্যেই আমরা ইসরা শব্দটা খুঁজে পাচ্ছি। ইসরা যোগ ইল, দুটো মিলে হয়েছে বনী ইসরাইল। ইল মানে কি? আমরা জাকির নায়কের লেকচার অনেকে দেখেছি, তিনি বলেছিলেন যিশু খ্রিস্টকে যখন ক্রুশবিদ্ধ করা হয় তখন সে বলেছিল, এলি এলি লামা সাবাক্তায়ানি, যে এলি এলি তুমি কেন আমাকে পরিত্যাগ করেছিল। মানে ঈশ্বরকে সে এলি এলি বলে ডাকছিল। হিব্রু ভাষায় ঈশ্বরকে ইলোহিম এলি বলে ডাকা হয়। এই ইল বা ইলোহিম বা এলি, এটা হচ্ছে ঈশ্বরেরই আর একটা নাম। এই ইলোহিম এলি, এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহ শব্দটাও এর কাছাকাছি। ইলোহিম এলি, আল্লাহ, দেখুন ভেবে চিন্তা করে কাছাকাছি কিনা। এলোহিম এলি, আল্লাহ। তাহলে ইসরা মানে ভ্রমণ, জার্নি, এর সাথে ইল যুক্ত করলে হয় ইসরাইল। তাহলে ইসরাইল মানে কি দাঁড়ায়? আল্লাহর পথে ভ্রমণকারী। এই বনী ইসরাইল, এই ইসরায়েলিরা শুধু ভ্রমণই করেছে। সেই ইউসুফ নবীর যুগে, সেই নুহু নবীর যুগে নুহু নবীর সাথে ভ্রমণ করেছিল নৌকায়। সেখান থেকে আবার ইউসুফ নবীর সাথে, ইব্রাহিম নবীর সাথে ভ্রমণ করেছিল। ইউসুফ নবীর যখন মিশরের মন্ত্রী হলেন তখন আবার তারা এই মিডল ইস্ট থেকে ভ্রমণ করে মিশরে গিয়েছিল। সেখান থেকে আবার মুসা নবীর সাথে ভ্রমণ করে নীল নদ পাড়ি দিয়ে আবার মিডল ইস্টে চলে আসে। সেখান থেকে আবার তুর পাহাড়ের সেদিকে যায় ভ্রমণ করে। সেখান থেকে আবার জেরুজালেমে আসে। আবার 40 বছর ভ্রমণ করেছিল। আল্লাহ তাদের মরুভূমিতে ঘুরিয়েছিল, যেহেতু তারা বলেছিল যে মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে তাদের সাথে যুদ্ধ করো, এই বলার শাস্তিস্বরূপ তাদেরকে ঘুরিয়েছিল, ভ্রমণ করিয়েছিল। এই যে তাদের জীবনটাই গিয়েছে ইসরা করতে করতে, ভ্রমণ করতে করতে। যত বেশি ভ্রমণ তত বেশি আল্লাহর নিদর্শন পাওয়া যায়, তত বেশি আল্লাহকে চেনা যায়। মুসা নবীর জীবনটাই তো গেছে শুধু ইসরা করতে করতে। ইসরাইল হচ্ছে তারাই যারা আল্লাহর পথে এভাবে ইসরা করে, ভ্রমণ করে, জার্নি করে। এই আয়াতে আল্লাহ আর কি বলছেন? আমাকে ছাড়া আর কোনো উকিল ধরো না, তত্ত্বাবধায়ক ধরো না। এখানে আরবিতে আল্লাহ উকিল শব্দটাই ব্যবহার করেছেন। অথচ আমরা ভেবে থাকি নবী, রাসূল, পীর, ওলিয়া, আউলিয়া, গাউস, কুতুব হাশরের মাঠে আমাদের উকিল হবে। আল্লাহ এখানে পরিষ্কার করে বলে দিচ্ছেন যে আল্লাহকে ছাড়া আর কোনো উকিল তোমরা ধরো না। সূরা আরাফেও আমরা দেখেছি 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহকে ছাড়া অন্য কোনো আউলিয়া তোমরা ধরো না। একেবারে আরবিতে আউলিয়া শব্দটাই আল্লাহ ব্যবহার করেছেন। এখানেও আমরা দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন উকিল শব্দটা ব্যবহার করেছেন। তো আল্লাহকে ছাড়া কোনো উকিল, কোনো আউলিয়া যেন আমরা না ধরি। আমরা যেন এই মক্কার পৌত্তলিকদের মতো ইয়াগুস, ইয়াউস, মাত, লাত, মানাত, উজ্জা, এরকম পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব ধরে তাদেরকে আল্লাহ পাওয়ার মাধ্যম মনে না করি। এই আয়াতে পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন যে মুসাকে আমি কিতাব দিয়েছি। কেন? যাতে করে এই কিতাব তাদের হিদায়াত দিতে পারে, পথ নির্দেশ দিতে পারে।
কোনো নবী রাসূল কখনো মানুষকে হেদায়েত দিতে পারে না। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। হেদায়েতের জন্যই তিনি এই তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন এই আসমানি কিতাবগুলো পাঠিয়ে থাকেন। এই কিতাবই মানুষকে হেদায়েত দেয়। এই কথাটাই আল্লাহ এখানে বলছেন যে মুসাকে দিয়েছিলাম কিতাব, যার মাধ্যমে সে এই চিলড্রেন অফ ইসরাইলদের পথ নির্দেশ করত, হেদায়েত দিত। আর আমাকে ছাড়া অন্য কোনো উকিল তোমরা ধরো না। তারা কারা? এরাই তারা যারা নূহ নবীর সাথে ভ্রমণ করেছিল, ইসরা করেছিল। তাহলে নূহ নবীর ইসরাও আমরা একই সাথে পেয়ে গেলাম। 19 নম্বর সূরা মারিয়ামের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এরাই সে সব নবী আদম সন্তানের মধ্য থেকে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন এবং যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম। আর ইব্রাহিম ও ইসরাইলের বংশোদ্ভূত এবং যাদেরকে আমি পথ প্রদর্শন করেছিলাম ও মনোনীত করেছিলাম। যখন তাদের কাছে পরম করুণাময়ের আয়াতসমূহ পাঠ করা হয়, তারা কাঁদতে কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে। সূরা আল ইমরানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ আদম, নূহ ও ইব্রাহিমের পরিবারকে এবং ইমরানের পরিবারকে সৃষ্টি জগতের উপর মনোনীত করেছেন, বিশ্ব জগতের উপর মনোনীত করেছেন। আদম, নূহ, ইব্রাহিমের পরিবার ও ইমরানের পরিবার সমগ্র বিশ্ব জগতের উপর মনোনীত হয়েছে। এটা তাদের উপর কত বড় বারাকাত। 26 নম্বর সূরা শুআরার 52 নম্বর আয়াতে আমরা মুসা নবীর ইসরা দেখতে পাই, জার্নি, ভ্রমণ দেখতে পাই। আল্লাহ বলছেন, আর আমি মুসার প্রতি এই মর্মে ওহী পাঠিয়েছিলাম যে আমার বান্দাদের নিয়ে রাত্রিকালে ইসরা করো, ভ্রমণ করো। আসরি বি ইবাদিহি, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আমরা যেভাবে দেখেছি আসরি বি আবদিহি, এখানেও আমরা দেখলাম যে আসরি বি ইবাদিহি, যে আমার বান্দাদের নিয়ে তুমি ইসরা করো, ভ্রমণ করো, জার্নি করো। সূরা দুখানের 23 এবং 24 নম্বর আয়াতও আমরা একইভাবে দেখতে পাই যে আল্লাহ বলছেন, এই আয়াতটা শুরু হয়েছে ইসরা দিয়ে, ফা আসরি বি ইবাদিহি, যেমনটা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে, এখানেও তাই, ফা আসরি বি ইবাদিহি। তাহলে আমার বান্দাদের নিয়ে ইসরায় বেরিয়ে পড়ো, ভ্রমণে বেরিয়ে পড়ো। নিশ্চয়ই তোমাদের পশ্চাদবরণ করা হবে, আর সমুদ্রকে রেখে দাও শান্ত, নিশ্চয়ই তারা হবে এক ডুবন্ত বাহিনী। তাহলে আমরা দেখলাম যে সূরা বনী ইসরাঈলের 1 থেকে 3 নম্বর আয়াতে মুসা নবীর কথা বলা হচ্ছে যে মুসা নবী ইসরা করেছিলেন, ভ্রমণ করেছিলেন। তাকে আল্লাহ ভ্রমণ করিয়েছেন কেন? যেন তাকে কিছু নিদর্শন দেখাতে পারেন। মুসা নবীর পুরো লাইফটাই শুধু ইসরার উপরে গিয়েছে এবং তার যে কওম, তারাও একের পর এক মুসা নবীর সাথে ইসরা করেছে, ভ্রমণ করেছে। এবং নূহ নবী থেকে শুরু করে অন্যান্য নবীদের এবং নবী পরিবারদের যে আল্লাহ মনোনীত করেছেন, তারাও একের পর এক ইসরা করেছে, ভ্রমণ করেছে। লূত নবীর ইসরাও আমরা এই কুরআনেই দেখতে পাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুন, কুরআনকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। সূরা আনকাবুতের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে এই কুরআন কি তাদের জন্য যথেষ্ট নয়? এই কুরআনই যেন আমাদের জন্য যথেষ্ট হয়, এই কুরআনের আহসানাল হাদিসগুলোই যেন আমাদের জন্য যথেষ্ট হয়, আমরা যেন কুরআনকে আঁকড়ে ধরে রাখতে পারি। সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।